পান্তা ভাত পান্তা ভাত বাঙালির একটি ভীষণ প্রিয় খাবার। আর সেটা যদি হয় গ্রীষ্মকালে, এই প্রচণ্ড গরমে চারিদিকে শুধু হাঁসফাঁস, আর এর মধ্যে যদি লাঞ্চে অথবা ডিনারে পান্তা ভাত খাওয়া হয় তাহলে শরীর একদম সুস্থ থাকবে, ঠান্ডা থাকবে, আর গরম থেকে প্রচণ্ড গরমে অনেকটা রেহাই পাওয়া যাবে। তা আজ আপনাদের জন্য পান্তা ভাতের রেসিপি নিয়ে এসেছি। কিভাবে পারফেক্ট পান্তা ভাত করা যায় সেটা দেখাবো। তো চলুন দেখা যাক। এখানে পান্তা ভাত করার সময় সব সময় চালটা একটু ভিজিয়ে নিতে হয়। মানে ধরুন আমি চালটা পরিষ্কার করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। পান্তা ভাত খেতে গেলে চালটা একটু সব সময় মোটা চাল, মানে খুব বেশি মোটা নয়, অনেকে মোটা চাল খেতে পারে না, তবে মোটা চালের পান্তা ভাত সবসময় একটু মিষ্টি টাইপের হয়। তার যার ঘরে যেমন চাল থাকবে সেটা দিয়েই পারফেক্ট পান্তা ভাত হবে। তা প্রথমে চালটা পরিষ্কার করে ধুয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। তারপর জল গরম হলে ভাতটা রান্না করবেন। রান্না করার পর ভাতটা ঝুড়ি দিয়ে, মানে চাপা ঢাকা দেওয়া যাবে না, ঝরঝরা ভাত রান্না করতে হবে। আর ভাত মানে ফুটে যাবে, বাট একটার গায়ে একটা লাগবে না, একটু শক্ত থাকবে। মানে অনেক ভাত আছে ফুটে যাওয়ার পরেও শক্ত থাকে, অনেক ভাত আছে খুবই নরম হয়, কিন্তু নরম ভাতে কখনো পান্তা ভাত ভালো হবে না। তাই পান্তা ভাত করতে হলে সবসময় ভাতটা একটু শক্ত রাখতে হবে। ভাত রান্নার পর সেটা ঠান্ডা হতে হবে, একদম ঠান্ডা হতে হবে। দেখুন ঠান্ডা হয়েছে, তবুও আমি যতটা পান্তা ভাত করব আলাদা করে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আলাদা করে আমি ঢেকে রেখে দিয়েছি। ধরুন এই ভাতটা আমি দুপুরে রান্না করেছি, সেই ভাতটা বিকালে এসে জল দিচ্ছি, মানে একদম ঠান্ডা হয়ে গেছে। আর গরম ভাতে জল দিলে ভাতটা কিন্তু একদম খেতে ভালো লাগে না, টক হয়ে যায়, একদম বাজে লাগে। তাই ভাতটা দুপুরে রান্না করে সন্ধ্যার আগে আগে আমি জল দিয়ে ঠান্ডা করে একদম জল দিয়ে রেখে দিচ্ছি। এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালের বড়া হবে। পান্তা ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। কাঁচা লঙ্কা দিয়ে এই ডালটা পেস্ট করে নেব। আর পান্তা ভাত খেতে গেলে পান্তা ভাত ধরুন গলে গেল বা ভীষণ শক্ত থাকলো সেটা কিন্তু একদম ভালো লাগে না। পান্তা ভাত গোটা থাকবে কিন্তু হালকা একটু টক টক টাইপের হবে, মানে যার নাম পান্তা, যেটা খেলে না চোখে ঘুমু ঘুমু ভাব, মানে শরীরটা ঠান্ডা হয়ে যায়। যাই হোক, ডালটা পেস্ট করে নিলাম। এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে, হলুদ আর জিরের গুঁড়ো দেব। কিছুটা পরিমাণ দেব হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে ছোলার ডালের জায়গায় আপনারা মুসুর ডালও নিতে পারেন, কারণ সবাই ছোলার ডাল খায় না। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটুখানি, আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা তো ডালের সঙ্গেই পেস্ট করে নিয়েছি। ডালটা কিন্তু খুব বেশি পেস্ট করবেন না, যদি মিক্সিতে পেস্ট করেন একটু দানা দানা থাকবে, সেই বড়াটা খেতে ভালো লাগে। আর পান্তা ভাতে আপনারা ডাল বলুন বা যে কোনো সবজি, আলু ভাজা হোক, আলু চিপস হোক, আলু সিদ্ধ হোক, পান্তা ভাত পারফেক্ট পান্তা ভাতে কিন্তু সব কিছুই খেতে ভালো লাগে। তা এখানে তেল নিয়েছি, তেলের মধ্যে হালকা একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে প্রথমে আমি কিছুটা পরিমাণ পাঁপড় ভেজে নেব, কারণ আমার লাডলি ও সব কিছু খায় না, ওর জন্য পাঁপড় ভাজা আছে। আর কিছুটা বাদাম ভেজে নেব। পান্তা ভাতের সঙ্গে বন্ধুরা বাদাম কিন্তু ভাজা খেয়ে দেখবেন দারুণ লাগে, অসাধারণ লাগে পান্তা ভাতে। মানে কাঁচা পেঁয়াজ কামড়াবেন, সঙ্গে বাদাম থাকবে, জাস্ট অসাধারণ, খেলেই বুঝতে পারবেন। তা প্রথমে বাদামটা আমি ভেজে তুলে নেব। আর বাদাম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে দিতে হবে, না হলে বাদামটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, ভাজা হবে না। আর বাদামটা ফেটে ফেটে গেলে তবেই বুঝবেন যে বাদামটা একদম পারফেক্ট ভাজা হয়েছে। বাদামটা ভেজে তুলে নিলাম। এবার কিছুটা পরিমাণ পাঁপড় ভেজে নেব। আপনারা চাইলে যে কোনো পাঁপড় নিতে পারেন, বা আলু চিপস, যেটা খুশি সেটা নিতে পারেন। নিয়ে নিলাম পাঁপড়, দেখুন কত সুন্দর ফুলছে। পাঁপড়টা ভেজে তুলে নেব। পাঁপড়টা ভাজা হয়ে গেছে। এইবার বড়াগুলি আমি ভেজে নেব। বড়াগুলির সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর আমার কাছে মুসুর ডালের থেকে ছোলার ডালের বড়াটা বেশি ভালো লাগে। আপনারা চাইলে মুসুর ডালের বড়াও ভাজতে পারেন। একটা সাইড হয়ে গেছে, অন্য সাইডটা আমি উল্টে দেব। একটা কথা বলছি বন্ধুদের উদ্দেশ্যে, অনেকেই আমার পরিবারে এসেছেন, আমিও তাদের
পরিবারে যাই, কমেন্টস করি। প্রতিদিন হয়তো যেতে পারি না, কিন্তু যাই, তাদের পরিবারে যাই, কমেন্টস করি, রেসিপি ভিডিও ব্লগগুলো দেখি, খুব ভালো লাগে। আর লাইক তো সবার প্রথমে লাইক করি, কারণ আমি বুঝবই না, মনেই থাকবে না, কারণ অনেক চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, আমি বুঝতেই পারবো না। লাইক ফার্স্ট, প্রথমেই আমি লাইক করে দিই আগে, তারপর ভিডিও চালিয়ে দিয়ে কমেন্টস করি। মানে প্রতিদিন দেখি মানে দু একটা করে সাবস্ক্রাইব কমে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি এই রকম মেন্টালিটি থাকে তাহলে প্লিজ দয়া করে পরিবারে আসবেন না। রেসিপি দেখুন, যদি ভালো লাগে কমেন্টস করুন, ভালো না লাগলে সেটাও কমেন্টস করুন, পরিবারে এসে আবার চলে যাবেন না। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। খুব খারাপ লাগে, কারণ এক একটা ভিডিও করতে গেলে তার পিছনে অনেক এফোর্ট দিতে হয়। যারা ভিডিও করে তারা জানে, দূর থেকে দেখে সবাই বুঝতে পারে না। আর এইগুলো কারা করে সেটাও বুঝতে পারি, কারণ ইউটিউব স্টুডিও সার্চ করলে কিন্তু অনেক কিছুই বোঝা যায় যারা জানে। যাই হোক, তাদের উদ্দেশ্যে বলবো, পরিবারে এসে আর চলে যাবেন না। যদি আসতেই হয় থেকে যাবেন, যদি না আসার হয় তাহলে আসবেন না। যাই হোক, একটা অমলেট করে নেব। অমলেট তো আমরা সবাই করতে জানি, তবুও দেখিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে নুন দিয়ে ফ্লুপি একটা অমলেট করে নেব। পান্তা ভাতের সঙ্গে বললাম না, যে কোনো রেসিপি আপনি করবেন সেটা খুবই টেস্টি লাগে। আর কোনো রেসিপি না থাকলেও শুধুমাত্র কাঁচা লঙ্কার পেঁয়াজ থাকলেই হবে। এখানে শুকনো লঙ্কার পেঁয়াজ রসুন আমি ভেজে নিয়েছি, আলু সিদ্ধটা মাখবো। আর আলু সিদ্ধ মাখার সময় এখানে পেঁয়াজ রসুন আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এই আলু সিদ্ধটা অসাধারণ লাগে পান্তা ভাতের সঙ্গে, আর গরম ভাতের সঙ্গে বেশি টেস্টি হয় কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখলে। যাই হোক, এবার পান্তা ভাতটা দেখুন, বাটিটা পুরো ভর্তি হয়ে গেছে, খেতে অসাধারণ লাগে। আমি প্রথমে ভাতটা তুলে আপনাদের দেখাচ্ছি। ভাতটা দেখুন পুরো ভিজে মানে গেছে, ভাত থেকে হালকা একটু মানে কি বলবো, মানে এটাকে কি বলে, মানে একদম পারফেক্ট পান্তা ভাত হয়েছে। জল দিয়ে দিলাম, পান্তা ভাতে জল না থাকলে কিন্তু ভালো লাগে না, তাই পরিমাণ মতো জল দিলাম। আলু সিদ্ধ দিয়ে দিলাম, আছে এখানে আমি একটু তরকারি করেছিলাম, সেই তরকারি দিয়ে দিলাম। পান্তা ভাতের সঙ্গে তরকারি দারুণ লাগে। আর আছে এখানে বড়া, যে ছোলার ডালের বড়াটা তৈরি করলাম সেই বড়াটা দিয়ে দিলাম। দেব কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, যতটা খান বাদামগুলি ছড়িয়ে দেব। আর সব কিছুতেই তো নুন দেওয়া আছে, এক্সট্রা করে কাঁচা নুন খাওয়া ঠিক নয়, তাই এক্সট্রা করে নুন আর আশা করি লাগবে না। এখানে অমলেট দিয়ে দিলাম। আর পাঁপড় ভাজাটা থালায় ধরছে না, থালাটা ছোট থালা হয়ে গেছে, একদম ভর্তি হয়ে গেছে। এই যে তরকারি, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা পেঁয়াজ, বাদাম ভাজা, বড়া, পাঁপড় ভাজা, অমলেট। তা আজকের পান্তা ভাত কেমন লাগলো অবশ্যই